তাকফির করি না কখন? মুআয়্যান করে করতে হয়, মুআয়্যান করেও করা যাবে যদি কোনো সামনাসামনি আগে হুজ্জত কায়েমের পরে মুআয়্যান করেও করা যাবে। জি। ওয়ালা ইয়াগলিবা ফাইলুহু ওয়া ইরাদাতুহু মাশিয়াতাল্লাহ, কেউ বলতে পারবে না যে তার কর্ম তার ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাইরে চলে যাবে, গালিব হয়ে যাবে। শুধু বলে যে আমার ইচ্ছাই সর্বা, কথা ঠিক না। আল্লাহ তাআলার ইচ্ছাই বাস্তবায়িত হবে। আপনি অনেক কিছু চান কিন্তু বাস্তবে সেটা হয় না। ওয়ালা ইউবাদদিল, মনে করছে আপনার কথাটা পরিবর্তন হয়ে গেছে, না, কখনো না। যারা এটা বলে তারা বাজা বলে। এটা কারা বলে? শিয়ারা বলে। আর কারা আগে বলতো? এরা কারা? ইহুদিরা বলতো। ইহুদিরা বলতো আল্লাহ আগে জানতো না পরে জানে। কি জন্য বলতো জানেন তো? তার আল্লাহ যে শাআবুল্লাহিল মুখতার, আল্লাহ সবচেয়ে প্রিয় জাতি হচ্ছে ইহুদিরা। এই জন্য ইহুদি জাতির উপর এত আসছে, বিপদ আপদ আসছে, তো আল্লাহ তাআলা শুধু কাঁদেন আর কাঁদেন, চোখের পানিতে নদী ভাসাই দেন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য তারা বলে যে আল্লাহ তাআলার জন্য বাধা, মানে নতুন করে বিদ্যা আসে, জ্ঞান আসে জাহিরে। আগে যদি জানতাম তাহলে আমি আমার কওমের এত কষ্ট দিতাম না, আমার একান্ত কওম যারা। হ্যাঁ, তো শিয়ারা এটা বলে। শিয়ারা বলে যখন তাদেরকে ধরে আলোচনা তার জ্ঞানের ব্যাপারে, তবে তিনি আমাদের দৃষ্টি অনুসারে আগেও, আমাদের অবস্থা অনুসারে আগেও জানছেন এটা হবে, হওয়ার পরেও জানছেন এটা হয়েছে। এটা দ্বারা তার ইলমের কোনো পরিবর্তন হয় নাই। এটা আমাদের দৃষ্টিতে টাইমের সাথে নাই, কথা বুঝছেন? আমাদের সাথে সময়টা এইভাবে জড়িত, কিন্তু আমাদের আল্লাহর ইলম পরিবর্তন হয়ে গেছে এটা কোনো ব্যক্তি বলতে পারে না। হ্যাঁ, ফাইন্নাহুল আলিমু লা ইয়াজহালু ওয়া লা ইয়াসু, তিনি জানেন এমন এক সত্তা তিনি কখনো অজ্ঞতায় ভোগেন না, লা ইয়াজহাল ওয়া লা ইয়াসু, ভুলও করেন না, ওয়াল কাদিরু লা ইউগলাব, এবং তিনি এমন এক সক্ষম সত্তা যাকে কেউ পরাজিত করতে পারে না। সিফাতুল কুদরা, সিফাতুল কুদরা, বুঝছেন তো? কাদের, আমরা একটা সিফা পাইছি সিফাতুল কুদরা। আচ্ছা, সেটা আমরা এমনি জানি, কোরআনে কারিমে আসছে, তাই না? কোরআনে কারিমে আসছে, আগেও গেছে। 19 নম্বর পয়েন্ট। হ্যাঁ, ويقولون القرآن كلام الله غير مخلوق فإنه كيفما تصرف بقراءة القارئ له بلفظه ومحفوظا في الصدور متلوا بالألسن مكتوبا في المصاحف غير مخلوق ومن قال بخلق اللفظ بالقرآن يريد به القرآن فقد قال بخلق القرآن. طيب মাশাআল্লাহ, এখানে আবার কোরআন কারীম নিয়ে সিফাতুল কোরআন কারীম সিফাতুল, মানে কোরআন নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ, কোরআন তো আল্লাহ সিফাত, তাই না? কোরআন একটা সিফাত। কালাম আর কোরআন সিফাতের মধ্যে পার্থক্য কি? সিফাত কোরআন খাস, আর কোনো পার্থক্য আছে? আর কোরআন রাসূলের সাথে না, এইভাবে না। কালাম তো আল্লাহর সিফাত কাদিম আজালি, কোরআন তো আর আজালি সিফাত না। কোরআন তো সিফাতুল মুহদাস, ইমাম মুহদাস বলছেন, নিজে আল্লাহ বলছেন মা ইয়াতি মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন লাস্তামাউ আলাহু, তাই না? মানে কোরআনকে কাদিম তো বলে, কোরআন তো পরে আসছে, কোরআন তো পরে আল্লাহ কথা বলছে। আল্লাহ কোরআন কারীম উল্লেখ করেছেন আগে যাদেরকে ধ্বংস করেছেন তারপরে তাদের কথা বলছেন কোরআন কারীমে, তাই না? যাদের ধ্বংসের আগে কি কথা বলছেন? মুসা আলাইহিস সালামের পরের কথা বলছেন না, মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা, বুঝেছেন? তো কোরআন তো কাদিম সিফাত আসে না। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর সিফাত, তবে সিফাতে ফেইলিয়া। কালাম হচ্ছে সিফাত একদিকে কি জাতিয়া এবং ফেইলিয়া, কিন্তু কোরআন তো সিফাতে ফেইলিয়া। কোরআন তো আল্লাহ কথা বলছেন, বুঝলেন না? আগে কথা বলেন, আগে তাওরাত, তারপরে জাবুর, তারপরে ইনজিল, তারপরে কোরআন। তো কোরআনকে তো আপনি সিফাতে কাদিমা বলতে পারবেন না। কোরআন হিসেবে কি সিফাত পরে আসছে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তবে আপনি এটাকে কাদিম যে তারা আজালি বলবেন সেটা তো মনে করেন। হ্যাঁ, কোরআন আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহ এটা পরেই কথা বলছেন। আল্লাহ সবসময়, যদি আপনি কোরআন আগে বলছিল তাহলে কি আল্লাহ কি আজাল, মানে যে সময় প্রথম, সে সময় কি ইব্রাহিম আলাইহিস সালাতু ইয়া ইব্রাহিম আরদান হাদা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বি, তাই না? ইয়া মূসা ইন্নানি আনা রাব্বুকা ফাখবির, ওই সময় বলছেন যখন তিনি
কোথায় গেছেন? পুরো সাইনাতে গেছেন। এটা কি তিনি আজাল থেকে বলতে আরম্ভ করছেন? হ্যাঁ, বোঝা গেল যে হ্যাঁ কোরআন এবং হ্যাঁ তো কালামে নফসি হয়ে গেল। বুঝলেন না কথাটা? ওরা যেটা বল এই জন্য অবশ্যই কালামে নফসি হিসেবে বলা যাবে। কোরআন হচ্ছে কালামের একটা অংশ যেটা আপনি বলছেন। আর কোরআন কালাম হচ্ছে সিফাত হিসেবে জাতিয়া। আর কালাম যখন কথা বলেন ফেলিয়া কাল তাকাল্লামাল্লাহু বিকুল কোরআন, আল্লাহ কথা বলছেন। এজন্য বুঝতে হবে কোরআন আল্লাহ কথা বলেছেন আমাদের নবীর সাথে, আমাদের নবীর কাছে পাঠিয়েছেন। তাহলে এটাকে আজালি যারা বলছে তারা ভুল বলছে, যেখানে বলবো আজালি ভুল বলবো। বুঝা যাচ্ছে কথাটা? বলার বলতে আজালি কেমন? আজাল তো আগের কই সাই তো সবসময় আল্লাহ তা আসর করে উঠেছেন। এটা কি আজালি সিফা ফেলিয়া? আল্লাহ তালা প্রতিদিন নিকটে নেমে আসেন, সিফা ফেলিয়া। আল্লাহ রাগ করেছেন, আল্লাহ হাসরের দিন রাগ করবেন, ফেলিয়া ফেলিয়া। আল্লাহ যখন কোনো কথা বলেন যখন সাথে সম্পর্ক তখন এটা কি ফেলিয়া। কথা বলছেন তো? যে কোনো জিনিস আগে তার ক্ষমতা আছে পরিপূর্ণ সিফাতে আজালিয়া, পরে যখন করেন তখন এটা ফেলিয়া। হ্যাঁ, এরাদা আল্লাহ কাদিমা, যখন আল্লাহ ইচ্ছা করেন তখন ফেলিয়া। বুঝে আসছে? এইটা এরকমই তথ্য বুঝতে হবে আপনাদেরকে। বুঝে আসছে? হ্যাঁ, সামনে এখন আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। হ্যাঁ, ওয়াইন্নাহু কাইফা মাতাসাব বিকিরাআতিল কোরআন লাহু ওয়া বিলফজি ওয়া মাহফুজুন ফিস সুদুর মাকতুবুল লিসান মাকতুবুল মাসাহিব। যেভাবে হোক এটা কি ওয়াইন্নাহু কালামুল্লাহ, ওয়াইন্নাহু কালামুল্লাহ। কোরআন আল্লাহর কালাম, গায়রু মাখলুক, সৃষ্ট না। এটা কেন বলতে হবে? আগে সৃষ্ট না এটা কেন বলতো না? বলছিল মনে আছে তো? যখন মানুষ এই ব্যাপারে সমস্যা তৈরি করেন তখন আমাদের সমস্যা দরকার ছিল না। আল্লাহ কোরআন আল্লাহর কালাম, কোনো সন্দেহ নেই, আল্লাহ কালাম গায়রু মাখলুকিন, সৃষ্ট না। সৃষ্ট না কেন বলতে হয়েছে? কারণ এক লোক বের হয়েছে যারা সৃষ্ট বলছে, এই জন্য আমাদেরকে এটা উচ্চারা বলতে হচ্ছে। ও আন্নাহু, এবং সেটা ওয়াইন্নাহু, অর্থাৎ এটা কি কালামুল্লাহ সবসময় কাইফা মাতাসাররাফ, যেভাবেই আপনি বলেন না কেন আল্লাহর বাণী, আল্লাহর বাণী। কিভাবে সামনে আসতেছে? বিকিরাআতিল কারি লাহু, একজন কারি যখন পড়ে, হ্যাঁ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম যখন বলতেছে, এটা কি আল্লাহর কালাম। বেলাফজিহি ও বেলাফজিহি, এবং শব্দটাও আর উচ্চারণটাও, বুঝে আছে? দুইটাই আল্লাহর কালাম। ও মাহফুজান ফিস সুদূর, একজন হাফেজ সব মুখস্থ করে বসে রয়েছে, তার অন্তরের ভিতরে যেটা আছে কি আল্লাহ কালাম। মাতলুআন বিল আলসুন, যা তেলাওয়াত করা হবে জিহ্বা দিয়ে, সেটাও আল্লাহ কালাম। মাকতুবান ফিল মাসাহিফ, কিতাবের মধ্যে লেখা হয়েছে, কোরআনের মধ্যে কাগজের মধ্যে লেখা হয়েছে। মাসাহিফ মানে লিখিত কাগজ, লিখিত কোনো কাগজ মুসাহিফ বলে, বুঝলেন তো? তো কোরআন আর মুসাহিফ পার্থক্য কি? লিখিত না হওয়া পর্যন্ত কোরআন, লিখিত যেটা হয়েছে এটা কাগজ সহ, এটার নাম হলো মুসাহিফ। যেটা কাগজ লেখা হয় নাই তাহলে মুসাহিফ বলে না। আপনি মুখস্থ করছেন কোরআন, আপনি মুসাহিফ মুখস্থ করেন নাই। মুসাহিফ হচ্ছে লেখার পরে কাগজ সহ, এটা মুসাহিফ। কাগজ সহ, সহিফার তো কাগজ না, কাগজের মধ্যে যেটার মধ্যে লিখছেন এটা সহ, এটা মুসাহিফ। বুঝে আসছে? আর যখন এটা আপনার অন্তরে হেফজ করা আছে তখন সেটা হচ্ছে কোরআন, অন্তর হেফজ করেছে। এই জন্য এটা বলছে যে মাহফুজান ফিস সুদূর মাকতুবান ফিল মাসাহিফ গায়রু মাখলুক। এটা কি নয়? মাখলুক নয়, সৃষ্ট নয়। হ্যাঁ, গায়রু মাখলুকের পরে একটা কথা বলি, অনেকেই বই লিখছে এর উপরে, নিচে লেখা দেখেন আর-রাদ্দু আলা মান ইয়াকুল কোরআন মাখলুক, খুলে যান। আর-রাদ্দু আলা মান ইয়াকুল আল কোরআন মাখলুক, এটা একটা বই আছে। কার? আহমদ ইবনে সুলাইমান হবে আর-নাজ্জাদ, এবং আল হাইদা আব্দুল আল কিনানি, আছে না আমাদের? আছে বইটা। এটা আরেকটা বই আছে, এটা হচ্ছে খুব ভালো, যেটা আধুনিক একজন আলেমে লিখছে। আল এটা কি আল আকিদাতুস সালাফিয়া ফি কালামে রাব্বিল বারিয়া, ফি কালামে রাব্বিল বারিয়া। তো এটা খুব ভালো, এটা ইয়ার লেখা,
এটা একটা জামে মানে বই, পরিপূর্ণ বই। এটা হচ্ছে একজন মদিনা ইউনিভার্সিটি পড়ছে মনে হয়, আলেমুদ্দিন, ভালো, এখন লন্ডনে থাকে সম্ভবত। আপনাদের রসুলের বইটা আছে না, আমাদের বইগুলি পড়া লাগবে না, একটাই অনেকগুলোর জন্য যথেষ্ট। এই বইটা অনেকের পক্ষে জরুরি, এবং আপনাদের প্রয়োজনে কেউ অনুবাদ করবেন, আলোচনা করবেন বইটা থেকে, খুব ভালো। আকিদাতুস সালাফিয়া ফি কালাম রাবিল বারিয়া, ভালো একটা ছোট বই, অসাধারণ, প্রায় সব চলে আসছে এর ভিতরে আলোচনা। তো তখন এই যে কালামুল্লাহ মাখলুক না গায়রে মাখলুক, এই নিয়ে একটা বড় ধরনের যুদ্ধ চলতেছিল। মুতাজিলা কি বলতেছিল? মাখলুক। আর আহমদ ইবনে হাম্বল কি বলছিলেন? গায়রে মাখলুক, কালামুল্লাহ গায়রে মাখলুক। ওই সময়ে একদল বের হয়েছে যারা মাঝখানে তারা থাকবে, সেটা কি? কালামুল্লাহ, আর কিছু বলবো না। আহমদ ইবনে হাম্বল বলতেন, বলবি না কেন? যখন বলার দরকার ছিল না তখন আমরা বলতাম না, এখন বলার দরকার হয়েছে, এখন বলবো না কেন? এখন তোমাকে স্পষ্ট করে, তোমার মতবাদ স্পষ্ট করে তুমি কোনটা আছো, কারণ এখন আর চুপ থাকার সুযোগ নেই। এখন যে কেউ বলে, বর্তমানে একটা গোষ্ঠী বেরোয় যারা বলে কি আমরা মুসলিম বলবো, হ্যাঁ আমরা মুসলিম কেন, আমরা সবাইকে নিয়ে কাজে লাগাবো, কিচ্ছু বলবো না। আমরা কি আহলুস সুন্নাত না, আমরা কি শিয়া না খারিজি, কিছু বলার দরকার, মুসলিম বসে রয়েছে। তাতে করে শিয়ারাও আমার ভোট দেয়, হ্যাঁ, তাতে করে অন্যরাও আমার পক্ষে থাকে, হ্যাঁ, আমরা সবাই সুযোগ বুঝে সব মুসলিম, আমার অন্তরে অনেক দরদ, মুসলিমের প্রতি দরদ। এই দরদের কারণে আমরা আর কিছু বলবো না। আমরা হ্যাঁ, আপনি রসুলের যুগে থাকতেন, আপনার জন্য যথেষ্ট ছিল, সাহাবীদের প্রথম যুগে থাকলে যথেষ্ট ছিল। যখন থেকে শিয়া আলাদা হয়ে গেছে, যখন থেকে খারেজি আলাদা হয়ে গেছে, তখন 72 ফেরকা বের হয়ে গেছে, আপনি এখন থেকে চুপ থাকতে পারবেন না। আপনাকে স্পষ্ট করতে হবে মানহাজটা কি, স্পষ্ট করতে হবে। এই জন্য মানহাজের কথা বলে অনেকের মনে আগুন জ্বলে ওঠে। উম্মতে মুসলিমাকে আর ভাগ করবেন না, আপনি যা করছেন আপনার কারণে সব শেষ হয়ে। আমি তো কোথায় কি করলাম রে বাবা, উম্মতে মুসলিমাকে আপনি আর ভাগ করেন না, উম্মতে ভাগ তো হয়েই আছে, আমি কোনদিন ভাগ করবো? আমি তোমাদেরকে ভাগ থেকে মুক্ত করতে চাচ্ছি, যে ভুল থেকে বেরিয়ে আসতে হবে, উম্মতে মুসলিমা এক করতে চাচ্ছি। এক করার জন্য তুমি তোমার পদ্ধতি হচ্ছে এক করবো কি দিয়া? টুপি দাড়ি দিয়া। আরেকজন এক করবো কি দিয়া? কেউ মুখিক শিখিয়ে দিয়ে, কেউ অন্তরের বিষয়, একজনে এক একটা, কেউ আছে গাট্টি, তা আমরা এক করে ফেলো, সবাই গাট্টিওয়াল হয়ে যাবে। কেউ আছে সবাই আমরা যুদ্ধ করবো, জিহাদ করবো সবাই। কেউ আছে কি সবাই আমরা খোরাসানে চলে যাবো। বুঝাস নি, খোরাসান ফাটি আছে একটা। কেউ আছে আমরা সবাই মাহাদির সৈনিক হয়ে যাবো। কেউ আছে গাজওয়াত হিন্দ করবো। কেউ আছে আমরা আন্দোলন করব। মানে কেউ কিন্তু না, কেউ কারো নেই সমানের সমান, শুধু দোষ হলে আমার। আমি তো বলছি এটাও করেন না, এটাও করেন না, এটা একটাও করেন না, তো কোথায় আসবেন? আসেন কোরআন এবং সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ, সালাফে সালিহিন যেভাবে বুঝতেন সেভাবে আসেন। এটাতে এখন আপনার সাথে আমি আছি, আপনি আমার সাথে না থাকলে সমস্যা নেই। আপনার সাথে আমি আছি, আপনি এই পথ থাকেন, আপনার সাথে আমি আছি, কোনো সমস্যা নেই। নেতৃত্ব দিতে হবে, আমি দিব না, আপনি ইচ্ছা মতো নেতৃত্ব দেন, আপনার অনেক যোগ্যতা, আপনি যোগ্যবান মানুষ, নেতৃত্ব দিয়ে আপনি দুনিয়া ভরাই ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ ফাহমে সালাফিল উম্মাহ, এখানে বেদাত ঢুকেন না, এখানে আপনি এ করেন না, হ্যাঁ, বায়াত ঢুকেন না, বায়াতটা না ঢুকেলে খুশি। এখানে আপনি আরেকটু ঢুকেন না, আপনার বায়াত দিয়ে এক হইেন না, পাগড়ি দিয়ে এক হইেন না, কেউ টুপি দিয়ে এক হয়েছে, তাহলে তো 4 কিলো টুপি, 5 কিলো টুপি, কেউ আছে তোর মতো টুপি, কেউ আছে তোরটা, কেউ নাই অবশ্য, কেউ আছে উপরের দিকে 1 হাত লম্বা টুপি, হ্যাঁ, কেউ আছে কম, একটু কম। এগুলো দিয়ে ঐক্য হচ্ছে কেউ কেউ, সুবহানাল্লাহ। ঐক্যের জায়গাটা কোনটা? আকীদা ওয়া সুন্নাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ দুইটাই বলতেন, আকীদা ওয়া সুন্নাহ। আসলেই তাওহীদ ও সুন্নাহ হচ্ছে ঐক্যের জায়গা, তাওহীদ ও সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যখন আসবে, কেউ আর উল্টাটা করতে সাহস করবে না, বলতে পারে না। কেন বলতে পারে না? রাসূলের হাদিস, আপনি কোথায় যাবেন? যখনই এক হবে তখন এক হয়ে যাবে। তাওহীদ ও সুন্নাহর মধ্যে আপনি এক হন, তাওহীদ ও সুন্নাহ, যে আমরা আল্লাহর কথা শুনবো, রাসূলের কথা শুনবো আলা ফাহমে সালাফিল উম্মাহ। নিজের মন মতো না বুঝে, নিজের মন মতো বুঝেন তো প্রত্যেকে কোরআন হাদিস দলিল দেয়, কিন্তু
সমস্যা হচ্ছে বুঝটা হচ্ছে ভুল, নিজের মন মতো বুঝ, বুঝলেন না? নিজের মন মতো বুঝ। যেমন কেউ কেউ গণতন্ত্র বুঝছে কি দিয়ে জানেন তো? একজন হচ্ছে গণতন্ত্র হচ্ছে জাস্ট ক্ষমতায় যাওয়ার মাধ্যম। গণতন্ত্র গুণার কিছু নেই, গণতন্ত্র জায়েজ। বাপরে বাপ, এত জোরে বলতেছে যে দরজা ফাটাই ফেলবে। তো এত জোরে বলতেছে জায়েজ, তন্ত্র কেমনে জায়েজ এটা বুঝে আসলো। ইসলাম কোন তন্ত্র? আমরা এই সালাফি তন্ত্র পালন করতেছি? তন্ত্র মন্ত্র কোনদিন জায়েজ হওয়ার কিছু নেই, এই নীতির ইসলাম কোন ছিল না। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে, ইসলামিক পদ্ধতি কই? না, গণতান্ত্রিক পদ্ধতিতে, ইসলামিক পদ্ধতিটা কোথায় গেল? ইসলামিক পদ্ধতি আপনার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, ইসলামিক পদ্ধতি আপনার ভালো লাগতেছে না, মনে করতেছেন এটা এখন আর এই সময় চলে না, মনে করতেছে অনেকেই। একজন তো বিশাল লম্বা আওয়াজ করে ফেলছে দেখলাম, সালাফি মানুষ, যে আপনাদের কোনো খবর নাই, দেশ কোন দিকে চলতেছে, হুজুর রাজা বলতেছেন, ফতোয়া দিচ্ছেন, এখন আর এইভাবে সম্ভব না, এখানে এইভাবে করতে হবে, মানে এখন আর ওইটা সম্ভব না, ইসলামিক পদ্ধতি আর সম্ভব না। না, ওইটা তো আছে, আরেকটা গোষ্ঠী আছে ক্ষমতার কথা বলতেছে যে বর্তমানে যে আপনি বলতে চাচ্ছেন যে এটা হবে না, দেশ তো চলবে না, আপনি দেশের কোথায় আপনার খবর আছে? আপনার তো পাগল হওয়ার দরকারটা কি? আপনি তো ইসলামের উপর থাকেন। হ্যাঁ, যদি এক্সট্রিমিস্ট বলা হয়েছে, সুবহানাল্লাহ, আপনার মতের পক্ষে না হইলে এক্সট্রিমিস্ট হয়ে যাবে না, এক্সট্রিমিস্ট উদার মানসিকতার অভাব, যা ইচ্ছে তা ইসলামে ঢুকান। আমি বলবো ঠিক আছে, চালুক চলুক, ইসলামীটাও ইসলাম। একই জনে দুই দাওয়াত হয়ে গেছে, দুই রকম দুইখানে, যেখানে যেটা চলে, প্রয়োজনে মাঝে মধ্যে ইয়াও পাঠ করি, গীত একটু পাঠ করে দিলেন সবাব। আলাকুল হাল, কোনো ক্রমেই মধ্যপন্থা নাই, এই জাতীয় মধ্যপন্থা চলে না। এখানে হচ্ছে যেটা শরীয়ত আছে বলতে হয়, কথা বুঝছেন? এইখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমাকে বলতো যে আল কোরআন মাখলুক, আল কোরআন কালামুল্লাহ, থামো না, সামনেরটা বলো, বলতো না, বললে তিনি বলতো ওয়াকিফা, তিনি ওয়াকিফা বেদাত করতেন, আল ওয়াকিফা, তিনি ওয়াকফ করছে কেন, বেদাত থামছে কেন, থামছে কেন, ওদের মধ্যে শয়তানি আছে মনের ভিতরে, তিনি এটা কোনোভাবে সহ্য করতেন না। এই জন্য এখনো যদি কোনো কেউ আল্লাহ আসমা সিফাতের ব্যাপারে চুপ থাকে, বলে যে শয়তান, কারণ তাওহীদের অংশ, তাওহীদের অংশ। কবর পূজা দেখে চুপ মেরে রয়েছে, তাওহীদের অংশ। মাজারে মানত করে চুপ করে রয়েছে, তাওহীদের অংশ। এগুলো শয়তান সবগুলি। মাজারে দেখতে মাজার পূজা হচ্ছে, কবর পূজা হচ্ছে, মাজারে উরস দিচ্ছে, উরসের বিরুদ্ধেও কোনো কথা বলা যাবে না। কেন? এরকম আল্লাহর ইবাদত করতেছে বলে, হ্যাঁ, কবর পূজা করতেছে, দেখতেছে আল্লাহর ইবাদত করতেছে, আমি কই দিতে পারি, দেখতেছে কবর পূজা করতেছে, কবর দিতেছে, আল্লাহর ইবাদত করতেছে। হ্যাঁ, আল্লাহর ইবাদত কেমন করতেছে? তো ইয়ারা করতো, আরো মুশরিকরাও করতো। এই জন্য এই সব জায়গাতে চুপ থাকার কোনো সুযোগ নেই, কোনোভাবেই নেই। এগুলি হচ্ছে জাহিলদের কাজ। আহমদ ইবনে হাম্বল এদের সম্পর্কে বলতেন ওয়াকিফা জাহালা বিদ্দিন, এরা জিন চুমের কিছু জানে না, এই জন্য চুপ করে বসে রয়েছে, অথবা সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলাম সুবিধাবাদকে সুযোগ করে দেয় না। এই জায়গাতে আকীদা এবং মানহাজের বিষয়, এখানে সুবিধাবাদের কোনো সুযোগ নেই। আরেক গোষ্ঠী, এটা তো ওয়াকিফা, আরেক গোষ্ঠী লফজিয়া, লফজি বিল কোরআন মাখলুক। তারা কি করতো? হ্যাঁ বলতো, বুঝে আসছে কি বলতো? বলতো লফজি লফজি বিল কোরআন মাখলুক। বলে না একজনে টাকা পাইছে কতগুলি, তো প্রশ্ন হাদিসে আছে যে টাকা পাইলে কি করতে হবে? প্রচার করতে হবে। তখন হ্যাঁ, মুরগি কার, মুরগি কি কার শুনে না, অর্ধেক অর্ধেক আর কি। টাকা পাওয়া গেছে, জোরে টাকা পাওয়া গেছে। এরা হলো এরকম লফজি কোরআনে মাখলুক, তো যে সাইদে মাখলুক বলছে, এটা কিরকম? শেখ মুজিবুর রহমানের সময় তো মানুষ ভক্তি ছিল প্রচুর পরিমাণে, তো একটা ছিল শেখের বিরুদ্ধে আসিল, যখন ক্ষমতা চলে আসলো শেখ মুজিবুর রহমানরা, তখন সে ওয়াজ দূরে দূরে ওয়াজ করতে লাগলো কিরকম, ইয়া মুজিব ইন্নাকা করিব। কেন? ইয়া মুজিব ইন্নাকা করিব। এখন যে যায় পুলিশে ধরতে যেতে মুজিবের ডাকতেছে, কেমন ধরে নিয়ে আসি, তো বুঝ নাই।
ইয়া মুজিব ইন্নাকা কারিব, কথা তো ঠিক আছে, হুজুরেরও আস্তে বুদ্ধি বাদা করছে। আল্লাহকে কইছে মুজিব, আপনি তো নিকটে, আপনি দোয়া কবুল করবেন। আর হে বুঝতেছে শেখ মুজিবের ডাকতেছে কেন ধরে। এরা হচ্ছে লফজিয়ারা হচ্ছে এই গোষ্ঠী। এরা বলতো লফজি বিল কোরআনে মাখলুক, কোরআন কে যেন যাতে করে আমারে কেউ ধরতে না পারে। তিনি আহমদ ইবনে হাম্বল বলতেন যে এই হলো শয়তান, এ আরেক শয়তান, সে স্পষ্ট করতেছে না তার মানহাজ। এখনকার প্রচুর পরিমাণে মানুষ দেখবেন যে মানহাজ স্পষ্ট করে না। আপনি বলবেন যে আপনারা বহুত ভেজাল লাগেন, কি দরকার আপনি এগুলি আলোচনা করেন? আরে আমি আপনি চাকরি করতে থাকেন, টাকা পয়সা এত কথা, আপনি এত কথা বলবেন? কাজ করতে দেন না। আমাদের কাজ করতে দেন, আপনি কিছুই করেন না। তারা এখন বিভেদ তৈরি করতেছেন। ভালো, আমি কোন বিভেদ তৈরি করলাম? আমি তো হক কথা বলতেছি, এটা আমাদের আলেমরা বলেছি, এটাই বলতেছি, আমি কিন্তু বানাচ্ছি দেখতে পাবো। লফজি বিল কোরআনে মাখলুকের দুইটা অর্থ বলছি না, একটা কি মালফুজ মুতালাফফাজ বিহি নাকি মালফুজ, তাই না? এটা কি লাফেজ, এটা কি তুমি সাউতুল লাফেজ, যে উচ্চারণ করতেছি তার আওয়াজ বুঝাচ্ছ, নাকি যেটা উচ্চারণ করেছি এটা বুঝাচ্ছ? যদি যেটা উচ্চারণ করতেছি এইটা বুঝাই থাকো তাহলে তুমি তো কাফের, কারণ তুমি কোরআনকে মাখলুক বলছো। আর যদি তোমার শব্দ বলে থাকো তাহলে এটা কি সত্য কথা, কিন্তু তুমি এইভাবে সালাকি করার দরকার নেই। তুমি স্পষ্ট বলো যে আমার আওয়াজটা সৃষ্ট, তবে কোরআন গায়রু মাখলুক। এটা না করে লফজি এমন একটা শব্দ বলছো, তার এটা মুতালাফফাজ বিহি হয়, আবার সাউতুল লাফেজও হয়। তোমার জন্য এইভাবে ভ্যাক শব্দ রেখে ব্যবহার করা তোমার জন্য বৈধতা নেই। স্পষ্ট করতে হবে তোমাকে মানহাজ থেকে, বুঝে আসছে? মানহাজ কিন্তু স্পষ্ট করতে, এটা বুঝে নাও। মানহাজ স্পষ্ট না করলে মুহাবিব। এই কোন রকম শাকে তেল দিয়ে আমাদের এক বলছে না, কোন রকম গোলে মালে দিন যায়, গোলে মালে দিন যাওয়া যাবে না। আলেম বলছে গোলে মালে দিন যায়, গোলে মালে দিন যাওয়া যাবে না। আপনাকে স্পষ্ট করেন আপনি আসলে কি বুঝতে চাচ্ছেন। এখন অনেকেই গোলে মালে দিন যাওয়া, ওরা নিজেরা এখন গোলে মালে দিন দিচ্ছে দেখি, আউযুবিল্লাহ। একসঙ্গে বলতে গোলে মালে দিন যায়, নিজে এখন গোলে মালে দিন যায়, বেদাতির লোকে চলে একসাথে ঘুরে। এরপরে দেখেন ওয়ামান ক্বালা বিখালকিল লাফজি বিল কোরআন ইউরিদু বিল কোরআন ফাকাদ ক্বালা বিখালকিল কোরআন, যে ব্যক্তি বলবে যে লাফজি বিল কোরআন, যদি উদ্দেশ্য নেয় কোরআনটা অর্থাৎ মুতালাফফাজ বিহি, যা উচ্চারণ করা, ফাকাদ ক্বালা বিখালকিল কোরআন, সে কোরআন কারীমকে মাখলুকে বলেছে। বুঝে আসছে কথাটা? কারণ এটা দুই শব্দ এদিক সেদিক করে কোনো লাভ হচ্ছে না, কোরআনকে মাখলুক বলেছে। হ্যাঁ, এরপরে ويقولون إنه لا خالق على الحقيقة إلا الله وإن أكساب العباد كلها مخلوقة لله وإن الله يهدي من يشاء يضل من يشاء لا حجة لمن أضله الله عز وجل ولا عذر كما قال تعالى قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين وقال كما بدعكم تعودون وقال فريقا هدى وفريقا حق عليهم الضلالة وقال ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس وقال ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها وقال وما نبرأها نخلقها إلى خلاف في الوقت. তাই প্রথমে এখানে এসে তিনি অনেকগুলো জিনিস আলোচনা করেছে একসাথে, সবগুলোই মূলত মুতাজিলাদের রদ করা, বেশিরভাগ এগুলি মুতাজিলাদের রদ করার কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আন্নাহু লা খালিক আল হাকিকাতি ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আহসানুল খালিকিন কথাটা আছে না কোরআনে কারীমে? অর্থ কি? সৃষ্টি যারা করে তাদের মধ্যে তিনি কত না উত্তম। এখন তো বলতো সৃষ্টি আরো অনেক রয়েছে, কিন্তু আল্লাহ ছাড়া সবাই কি জোড়াতালি দেয়। ওরা কি করে, কোনোদিন নিজেরা কোনো কিছু নাস্তি থেকে আস্তিতে আনতে পারে না, নাই থেকে হা করতে পারে না। অন্যরা কি করে জোড়াতালি দেয়। যেমন টেবিল বানাইছে, এটা গাছের কাইটা পেরেক নিয়ে, টিটা নিয়ে, ওইটা নিয়ে, কবজা নিয়ে তারা বানাইছে। এখন ওইটা খাল খাইব নাকি? এটা জোড়াতালি, এটা হলো জোড়াতালি। তো জোড়াতালি দেয়া আর সৃষ্টি করা কখনো এক জিনিস হতে পারে না। হ্যাঁ, জোড়াতালি আর ভাষাতে যদি কোনো এটা সৃষ্টি শব্দ ব্যবহার হয়ও, এজন্য তিনি বলছেন আল্লাহ ছাড়া কেউ প্রকৃত অর্থে সৃষ্টি বলতে করতে পারে না। যদিও ভাষাতে কখনো কোনো এটাকে একটা সৃষ্টি করা বলে, কিন্তু এই সৃষ্টি আল্লাহ খালেক, যে সেটার সাথে কোনো বিরোধ হবে না, কারণ তিনি শুধু খালেক। আপনার সবগুলি মাখলুক, মাখলুকে কিছু বানাইতে পারে, মাখলুকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছে, বানায়। হ্যাঁ, তো বানাইলেও সেটা খালেক, তারা খালেক হইয়া যায় না,
তারা তার কর্ম, এটা তার কি কর্ম, এটা তার অর্জন। এই জন্য এরপরে বলতেছে বান্দা যত রকমের বলে যে আমি এটা বানাইছি, ওইটা বানাইছি, কম্পিউটার বানাইছি, টেবিল বানাইছি, এগুলি সবই কি বান্দার কর্ম, আল্লাহর সৃষ্ট। বান্দার কামাই করা, আল্লাহ সৃষ্টি করা, এগুলি সবই মাখলুক। এগুলি কোনদিন খালেকের কাজও না, মানে খালেকের না, এটা মাখলুকেরই কাজ, মাখলুকের আমল। তবে আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি হতে দিয়েছেন, এই জন্য হয়েছে। বান্দা শত চেষ্টা করলেও অনেক সময় সেটা হয় না। এটা বান্দার কর্ম, বান্দার অর্জনটা বান্দার আল্লাহ সৃষ্ট এবং বান্দার কর্ম। জি, ওয়াইনাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ইউদিল্লু মান ইয়াশা। এখানে পার্থক্য কি? এরা কি বলে, মুতাজিলারা কি বলে, বান্দা নিজের কর্ম নিজে সৃষ্টি করে। তারা বান্দার ফেলকে অস্বীকার করে, বান্দার কর্মকে অস্বীকার করে। তারা মনে করে আরে আল্লাহ বান্দার কর্ম আল্লাহ সৃষ্টি অস্বীকার করে। আর আমাদের কথা হলো আল্লাহ খালিকুল আফআইল ইবাদ, বান্দার কর্মের স্রষ্টা কে? আল্লাহ। আর ওরা বলে বান্দার কর্মের স্রষ্টা বান্দা নিজে। এটা কেন বলছে তারা? কারণ বলে যে বান্দার কর্ম যে আল্লাহ সৃষ্টি করে, তো বান্দার কি দোষ? এই বেদারে বান্দার দোষ তো আছে, সৃষ্টি তো আল্লাহই করে, কিন্তু বান্দার দোষ আছে, বান্দা অন্যায় কাজ করতে গেছে এখানে, এই জন্য দোষটা এটা। তাকে তো শরিয়া মোতাবেক চলতে বলছে, তাকে কোনো আল্লাহর তিনি তার শরিয়া মোতাবেক শরিয়া দিয়ে বেঁধে দিয়েছে বান্দাকে। কিন্তু অনেকের জন্য শরীয়ত, মানে যারা এই দুনিয়ার সমস্ত প্রাণীকুলের জন্য তো শরীয়ত দেন, বান্দাকে, মানুষদেরকে এবং জিনদেরকে শরীয়ত দিয়েছে। এজন্য তাদের শরিয়া মতে চলতে বাধ্য, শরীয়ত চলতে মানতে বাধ্য। এর বাইরেটা চললে তাদেরকে নিন্দা করা যাবে। কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই সেটা সৃষ্টি করেন, কারণ দুনিয়াতে তার সবার জন্য আল্লাহ তামদিদ করেন, সবাইকে সহযোগিতা করেন কাজের জন্য। কাফেররাও করেন, ইমানদাররাও করেন। কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা, হাউলা ওয়া হাউলা, এরাও করেন, এরাও করেন, ইমানদাররা কাফের। মিন আতা'i রাব্বিকা মা কানা আতা'উ রাব্বিকা মাহযুরা। তাই এটা তো একদিক গেল। আবার তাদের মধ্যে একদল বলেন যে আল্লাহ তাআলা হেদায়েত দেন, তবে পথভ্রষ্ট আল্লাহ করেন না। কারা বলে? মুতাজিলা। হেদায়েত এবং দলাল আমরা কারোর কাছে বলি? বিয়াদিল্লাহ, আল্লাহর কাছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল, হু কিন্তু নাই, হু বলেন না। ওমান ইউদলিল, যাকে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তখন এটার জন্য কি কেউ এটাকে আর কোনো কিছু পথ দেখাতে পারবে না, পথ হারালে পথ দেখাতে পারবে না কেউ। তো আল্লাহ তাআলা তিনি নিজে পথ হেদায়েত দেন, তিনি পথভ্রষ্ট তিনি করেন। এখন বলেন যে কেন করেন নাই? লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া ইউসালুন, তিনি কি করবে এই প্রশ্ন করার অধিকার আপনার নাই, আপনার কাছে প্রশ্ন আল্লাহ করবেন। তো তারা হেদায়েত দিচ্ছেন হেদায়েত দিচ্ছেন তারে কি? বিফদলি, দয়া দিয়ে। আর এবং তারে পথভ্রষ্ট করেছেন বিআদলিহি, তার ইনসাফের দাবি অনুসারে করেছেন। এটাই মানতে হবে, এই কথা সবসময় বলতে হবে। এই জন্য বলছেন হেদায়েত আল্লাহ দেন, পথভ্রষ্ট আল্লাহই করেন। লা হুজ্জাতা লিমান আদাল্লাহুল্লাহ ওয়ালা আযর, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন থেকে কোনো প্রমাণ নিয়ে আসতে পারে, কেন করলেন, কেন বলার কোনো সুযোগ নেই, কোনো উজরও দেখাতে পারবে না। বলতে কি কেমন কথা, আমার পথভ্রষ্ট করেছেন, উজরও দিবেন না কেন? কারণ আপনি যে বুঝছেন যে পথভ্রষ্টতা, আমার ফিরে আসেন না কেন? যখন আমি বুঝেই গেছেন যে পথভ্রষ্ট, ফিরে আসেন না কেন? হ্যাঁ, আপনি নাই বুঝে থাকেন তাহলে আপনি চান নাই, হেদায়েত চাইলে পাইতেন, দোষটা আপনারই। আল্লাহ আমার কেন হেদায়েতের চাওয়ার মতো তৈরি করে দিলেন না কেন? এটা আল্লাহ দয়া, যাকে দিবেন, যাকে চাইবেন তিনি তাকে দিবেন। আপনি যদি কোনো মনিবের কাছে চেয়ে নিতে হয়, মনিবের কাছে দাবি করে নিতে হয় না। আপনি চেয়ে নিতে নাই, দাবি করতে পারবেন, দাবির জায়গা নয় এটা, চেয়ে নেওয়ার জায়গা। জান্নাতে গেলে আপনি দাউন, যা দাবি করে পাবেন, আল্লাহ বলে দিচ্ছেন বলে, আপনাকে দিচ্ছেন বলে। দুনিয়াতে আপনি চেয়ে নিতে হবে। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার বলতে হবে। কুল ফালিল্লাহি কামা ক্বালা ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, যাবতীয় প্রমাণ কার? আল্লাহর কাছে। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, তিনি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারেন। কামা বাদাআকুম তাউদুন, যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আবার নতুন করে তৈরি করবেন। ফারিকান হাদা ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, হেদায়েত তিনি করেন, পথভ্রষ্ট তিনি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি, জাহান্নামের জন্য তিনি তৈরি করেছেন, মানুষ জাহান্নামে তৈরি করছে, আপনি কিছু বলার নেই। মুতাজিলারা জাহান্নামে তৈরি করছে মানে না, কারণ জান্নাত তৈরি করছে আর মানুষ নিজে জান্নাত পথ এখতিয়ার করছে না। আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছে, কেউ জান্নাত যাবে, কেউ জাহান্নাম যাবে, আল্লাহ নির্ধারণ করা আছে। দুই হাতে ভাগ করা আছে, হাদিসে বসে না, দুই হাতে ভাগ করা আছে, এটা বিশেষ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা সব মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল, আমরা যত মুসিবত এটা আল্লাহ ভাগ করছেন, কিতাবে লিখে রাখছেন। এটা আপনি চাইলে মুসিবতে বাঁচতে যাবেন তা না। তো আল্লাহ সবই কি
আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। বুঝে আসছে? এখন আপনি যদি বুঝে যান যে আল্লাহু আকবার, বুঝে যান যে এটা খারাপ, আপনি চলে আসেন। যদি কেউ বুঝে যে আমাকে পথভ্রষ্ট হয়ে গেছে, বলে পথভ্রষ্ট হয়ে গেছে, বুঝছেন তো, এখনই তওবা করেন, আল্লাহ আবার আপনাকে ট্রেন। আপনি কেন হইলাম, কেন তো বলার অধিকার আপনার নাই। বুঝে গেছেন যখন ফিরে আসেন না, বুঝবেন না, অহংকার করবেন, কেন আমাকে পথভ্রষ্ট করলো। ইবলিসের মতো রব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। আর আদমের মতো হলে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। জান্নাত যাবার কি বলছে, আলহামদুলিল্লাহ হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ, তারা শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে। আল্লাহ যদি হেদায়েত পাইতো আমরা হেদায়েত পাইতাম না। ওয়ালাউ ইয়াশা আল্লাহ হাদান নাস জামিআ, আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারে। আল্লাহ চাওয়ার গুণে বেশি। ওয়ালাউ শাআ রাব্বুকা জাআলা নাস উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক। এর অর্থ হচ্ছে হেদায়েত এবং দলাল কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত এবং দলাল আল্লাহর হাতে। হেদায়েত এবং দলাল আল্লাহর হাতে। এটা এই ফিকহ শিক্ষা বিশেষ করে যে হেদায়েত এবং দলাল বিয়াদিল্লাহ, এটা মানুষের হাতে নয়। মানুষ হেদায়েত কাউকে দিতে পারে না, এবং আল্লাহ তাকে ইচ্ছে হেদায়েত করেন, যাকে ইচ্ছে তিনি পথভ্রষ্ট করেন। কারো কিছু বলার নাই, এটাতে কিছু বলার নাই। যে বুঝবে ফিরে আসবে, না বুঝলে সে বুঝবে না, তার জন্য জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। আপনার এত কান্নার দরকার নেই, ওর জন্য, নিজের জন্য কাজে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তিনি কাদা এবং কাদারের দিকে আসছে। আগামী ক্লাস ইনশাল্লাহ তিনি আলোচনা করবেন কাদা ও কাদার নিয়ে, কাদা ও কাদার নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। সেখান থেকে আমরা পড়বো 21 নম্বর টাকা থেকে। আজকে আমাদের এখানে শেষ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।